হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি চলে এসেছি এই গভর্নমেন্ট জব অ্যালার্ট ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে চলে এসেছি, যার নাম অঙ্গনওয়াড়ি ভর্তি 2026। ফ্রেন্ডস, 2026 তো শুরু হয়ে গেছে, তোমরা তো এখনও বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই। তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে, কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশান বেরিয়েছে যে অঙ্গনওয়াড়িতে নতুন কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র অষ্টম পাস ও দশম পাসের পার্সেন্টেজ অনুসারে তোমাদের সিলেকশন করা হবে। কোনো রকম ফিস লাগছে না, একদম ফ্রি। তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো বন্ধুরা, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, স্যালারি কত রয়েছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে আমি A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনের দিকে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, আর তোমাদের ফ্রেন্ডের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে এই নোটিফিকেশনে তারাও আবেদন করতে পারে। তো আমরা নোটিফিকেশনে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি নিয়োগ 2026। তো আমি তোমাদের এখানে বলে দেবো যে এখানে পদ কতগুলি রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, যোগ্যতা কত রয়েছে, স্যালারি কত থাকবে, শেষ তারিখ কবে, ফর্ম কিভাবে ফিল আপ করবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। অঙ্গনওয়াড়ি নিয়োগ 2026, এখানে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের নতুন নিয়োগ 86,000 পদের জন্য সোনালী সুযোগ। তো এখানে 86,000 পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের বড় নিয়োগ 2026-এ। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক ভারত সরকারের অঙ্গনওয়াড়ি নিয়োগ 2026-এর জন্য দেশের বিভিন্ন অঞ্চলে 86,000 পদের জন্য ঘোষণা করেছে। এই নিয়োগে নারী ও পুরুষ উভয়ের জন্য একটি চমৎকার সুযোগ। আপনি যদি অষ্টম পাস, দশম পাস ও দ্বাদশ পাস হন, তবে এই নিয়োগে আপনি আবেদন করতে পারবে। তো তোমরা যদি এখানে অষ্টম পাস, দশম পাস ও দ্বাদশ পাস করে থাকো, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। বেতন রয়েছে 55,000 প্রতি মাস পর্যন্ত। যোগ্যতা রয়েছে অষ্টম, দশম ও দ্বাদশ পাস। পদের সংখ্যা রয়েছে 86,000-এরও বেশি। আবেদনের ক্ষেত্র, এখানে সারা ভারতীয়রাই নিয়োগ করতে পারবে। পদের বিবরণ ও বেতন, পদের নাম, পদের সংখ্যা ও বেতন। তো এখানে প্রথমে রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, পদ রয়েছে 15,000-এরও বেশি, বেতন রয়েছে 35,000 পর্যন্ত। দ্বিতীয় রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়ক, পদ রয়েছে 18,000, বেতন রয়েছে 28,000 পর্যন্ত। অঙ্গনওয়াড়ি কর্মী, পদ রয়েছে 26,000, বেতন রয়েছে 22,200। অঙ্গনওয়াড়ি হেল্পার, পদ রয়েছে 19,000, বেতন রয়েছে 17,100 পর্যন্ত। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, পদ রয়েছে 22,500, বেতন রয়েছে 10,500 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা, তো পদের নাম, প্রয়োজনীয় যোগ্যতা। প্রথমে রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, যোগ্যতা রয়েছে দ্বাদশ পাস ও স্নাতক মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে। দ্বিতীয় রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়ক, যোগ্যতা রয়েছে দশম পাস। তৃতীয় রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, যোগ্যতা রয়েছে দ্বাদশ পাস। চতুর্থ রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কার, যোগ্যতা রয়েছে অষ্টম পাস। অষ্টম পাস থেকে এখানে আবেদন করতে পারবে। বয়সের সময়সীমা ও ছাড়, এখানে ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, সর্বাধিক বয়স রয়েছে 35 বছর। তো তোমাদের 18 থেকে 35 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে ওবিসি, এসসি, এসটিদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে। তো তোমরা যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো, তোমাদের জন্য 5 বছরের অবশ্যই ছাড় দেওয়া থাকবে। নির্বাচন প্রক্রিয়া, অঙ্গনওয়াড়ি নিয়োগে 2026-এর প্রার্থীদের নির্বাচন নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে হবে। তো প্রথমে রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের দ্বাদশ পাস ও স্নাতক ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। দ্বিতীয় রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে দ্বাদশ পাসের ভিত্তিতে তোমাদের নির্বাচন করা হবে। তো তোমরা যদি এখানে দ্বাদশ পাস করে থাকো, তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীতে আবেদন করতে পারবে। অঙ্গনওয়াড়ি সহায়ক, দশম পাসের ভিত্তিতে নির্বাচন করা হবে। তো তোমরা যদি দশম পাসের ভিত্তিতে এখানে আবেদন করতে চাও, তাহলে অবশ্যই অঙ্গনওয়াড়ি সহায়ককে আবেদন করতে পারবে। আর তোমরা যদি অষ্টম পাস হয়ে থাকো, তাহলে তোমরা অঙ্গনওয়াড়ি হেল্পার ও ওয়ার্কারে আবেদন করতে পারবে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে আবেদন করার জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় ডকুমেন্টস হলো পরিচয়পত্র মানে আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড। তো তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড যদি থাকে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মানে অষ্টম, দশম ও দ্বাদশ পাস প্রমাণপত্র থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। জাতিগত প্রমাণপত্র, ওবিসি, এসসি, এসটি প্রার্থীদের জন্য
এখানে জাতিগত প্রমাণপত্রের প্রয়োজন রয়েছে, বাসস্থানের প্রমাণপত্র, জন্মের তারিখের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, আঙুলের ছাপ ও নিজের স্বাক্ষর। এই কটা জিনিস হলেই তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আবেদন করার প্রক্রিয়া, অনলাইন আবেদন প্রক্রিয়া। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তো এখানে তার ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। অঙ্গনারী নিয়োগ 2026টি ক্লিক করুন, তারপরে আবেদন পূরণ করুন, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন, তারপরে আবেদন জমা দিন এবং রসিদ ডাউনলোড করে নিন। তো প্রথমে তোমরা এখানে 2026টি ক্লিক করতে হবে, তারপরে তোমাদের আবেদন যে ফর্মটি রয়েছে সেটা পূরণ করতে হবে, তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা আছে যেগুলো দরকার হবে সেগুলো তোমাদের ওখানে আপলোড করতে হবে। তারপরে আবেদন ফিস অবশ্যই তোমাদের জমা দিতে হবে। তারপরে সেই আবেদনের যে রসিদটা বের হবে সেটা তোমাদের কাছে নিজের কাছে রেখে দিতে হবে। অফলাইন আবেদন, এখানে নিকটস্থ গ্রাম পঞ্চায়েত অফিসে বা তহবিল অফিসে যান, তারপরে আবেদন ফর্ম পূরণ করুন। ফর্মের পঞ্চায়েত স্বাক্ষর অবশ্যই নিতে হবে। ফর্ম পূরণ করে তহবিল অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে তোমাদের জমা দিতে হবে। আবেদন ফিস, এই নিয়োগের জন্য কোনো আবেদন ফিস লাগছে না, সমস্ত প্রার্থীদের জন্য বিনামূল্যেই আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, তো এখানে গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরু হচ্ছে 25শে জানুয়ারি 2026-এ, মানে এখানে আবেদন শুরু হচ্ছে আর আবেদন শেষ হবে 22শে মার্চ 2026-এ। তো তোমরা 25শে জানুয়ারি থেকে 2026-এর মধ্যে অবশ্যই আবেদনটি করে নিও যারা যারা এখানে আবেদন করতে চাও। তো এখানে অফিসের নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে 2025-এর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। ভর্তির সুবিধা ও সুযোগ, আকর্ষণীয় বেতন, সুপারভাইজারের জন্য বেতন রয়েছে প্রতি মাসে 35,000 টাকা পর্যন্ত, সহায়কের রয়েছে 28,000 টাকা পর্যন্ত, কর্মীর রয়েছে 22,200 টাকা পর্যন্ত, হেল্পারের রয়েছে 17,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন, ওয়ার্কারের রয়েছে 10,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন রয়েছে। সরকারি সুবিধা, এখানে নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা অবশ্যই পাবে, তার সাথে থাকবে হচ্ছে চিকিৎসার সুবিধা, পেনশনের সুবিধা ও সরকারি ছুটির সুবিধা রয়েছে। প্রমোশনের সুযোগ, তো সেবার সময় উপর ভিত্তি করে প্রমোশন, উচ্চ পদে পদোন্নতি হবে। তো তোমাদের কাজ অনুসারেই তোমাদের পদোন্নতি হবে। তো তাড়াতাড়ি আবেদন করুন, অঙ্গনারী অফিসে সরকারি চাকরিটি পূরণ করুন। তো আমি তোমাদের একদম সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে অবশ্যই আবেদন করতে পারো। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।